সবুজে ঘেরা পরিবেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে, আর তা যদি হয় ঢাকার বুকে, তাহলে তো কথাই নেই। আজ সারাদিন আমি রোজা চৌধুরী ঘুরে দেখাবো আগারগাঁওয়ে থাকা এমনই এক হিডেন জ্যাম, এয়ারফোর্স বেস ক্যাম্প। চলে আসলাম এন্ট্রি গেটে, ভিতরে ঢুকেই দেখে নেব কি কি আছে অ্যাক্টিভিটি। ঢোকার সাথে সাথেই পেয়ে গেলাম এক গ্লাস ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। ইয়ামি। এবং হেলমেট পরে নিলাম, এবার আমি যাচ্ছি জিপ লাইনিং করতে। এই সিঁড়ি দিয়ে ওঠাও একটা চ্যালেঞ্জ। জিপ লাইনিং ট্রাই করলাম, কিছুটা ভয় পেলেও খুব অ্যাডভেঞ্চারাস ছিল। এটা অ্যাটলিস্ট সবারই ট্রাই করা উচিত। এত ধরনের অ্যাক্টিভিটিস করতে করতে ক্লান্ত হয়ে গেলে গাছের নিচে বসার ব্যবস্থাও আছে। আমার এক্সপিরিয়েন্স পার্সোনালি অনেক ভালো ছিল, বিকজ হচ্ছে ক্লিয়ারলি ঢাকা শহরে হচ্ছে লাইক এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার কোনো জায়গা নাই। সো লাইক এখানে আমার ফ্রেন্ডদের সাথে আসছি অ্যান্ড হচ্ছে লাইক অনেক জিনিস নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করেছি। সো অবভিয়াসলি অনেক ফান ছিল। এখানে হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটিস অনেক অ্যাডভেঞ্চারাস। অ্যান্ড হচ্ছে ঢাকা শহরেতে আমরা যদি কোথাও ঘুরতে যেতে বলি তাহলে অলওয়েজ রেস্টুরেন্ট থাকে, বাট লাইক এটা হচ্ছে অনেক ডিফারেন্ট। অ্যান্ড হচ্ছে এখানে গিয়ে হচ্ছে আমরা লাইক ফিজিক্যাল এক্সারসাইজগুলো করতে পারছি। অ্যান্ড হচ্ছে অ্যাক্টিভিটিস সবগুলো অনেক অ্যাডভেঞ্চারাস। অ্যান্ড হচ্ছে এখানে স্টাফগুলো অনেক হেল্পফুল, তারা লাইক সব কিছু একদম মানে ইন ডিটেল সব কিছু দেখায় দেয় যে কীভাবে করতে হবে না করতে হবে। অ্যান্ড লাইক মনে হয় না যে হচ্ছে ইটস আনসেফ বা ব্যথা পাবো বা কিছু পাবো। লাইক সব মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি সব কিছু মেনটেন করে হচ্ছে এই অ্যাক্টিভিটিটা হয় আর কি।
ঢাকায় যে আউটডোর অ্যাক্টিভিটি করার সুযোগটা খুবই কম, লিমিটেড, তাতে এটা একটা ভালো অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এখানে আমার বাচ্চাকে নিয়ে এসেছি, ও 7 বছর বয়স। ও তো আমি দেখছি যে বেশ এনজয় করছে, ওর কাছে মনে হচ্ছে যে এটা ও একটা হেভেনে চলে এসছে, ওর কাছে মনে হচ্ছে যে ও খুবই এক্সাইটেড ফিল করছে। ঢাকা শহরে আমাদের যেই ঘোরাঘুরি অথবা তাদের ওয়ার্কআউটের যেই সীমাবদ্ধতা আছে এটা অনেকাংশে পূরণ করেছে, এবং আমরা বাচ্চাদের বাইরে আউটিংয়ের দিকে যদি একটু নজর দেই, তাদের জায়গা এবং যেটা বলা হচ্ছে সীমাবদ্ধতা অনেক বেশি। ইনডোর বেসড অনেকগুলো হয়তো ব্যবস্থা আছে, তবে এই আউটডোর যে অ্যাক্টিভিটিস বেস ক্যাম্প চালু করেছে এটা অবশ্যই আমি মনে করি একটা ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগটা আরও লার্জার স্কেলে বাড়ানো উচিত। বাচ্চারা ওপেন প্লেসে খেলার সুযোগ পায় না, তো সেই হিসাবে এই জায়গাটা আজকে আমরা প্রথমবার এসেছি, এসে দেখলাম যে ইটস ওর্থ ইট। মানে বাচ্চাদের জায়গার জন্য যে অ্যাক্টিভিটি, খেলার যে জায়গা বা অ্যাক্টিভিটিগুলো যেগুলা দেওয়া হয়েছে সেগুলা আই থিঙ্ক ওদের মানসিক বিকাশ আর ফিজিক্যাল গ্রোথের জন্য বোথ বেটার অ্যান্ড it's good. এবার বিদায়ের পালা। আজ সারাদিন এয়ারফোর্স বেস ক্যাম্পে ঘোরাঘুরির মাধ্যমে আমার হয়েছে দারুণ সব অভিজ্ঞতা। আপনিও পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন যে কোনো দিন।